আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা এই প্রশ্নটা সমাধান করব। এখানে বলা হলো, প্রমাণ করো যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর অন্তস্থ বিপরীত কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। কথাটার মানে কি? ত্রিভুজের একটি বাহুকে আমরা বর্ধিত করব। একটা বাহুকে যখন আমরা বর্ধিত করব তখন ত্রিভুজের বাহিরে একটা কোণ তৈরি হবে, সেটাকে বলা হবে বহিস্থ কোণ। বর্ধিত করার কারণে, ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করার কারণে ত্রিভুজের বাহিরে যেই কোণটি উৎপন্ন হবে তাকে বলা হবে বহিস্থ কোণ। আমাদেরকে বলছে তোমরা প্রমাণ করে দেখাও ওই যে বহিস্থ কোণটা সেটি ত্রিভুজের ভিতরে যে কোণগুলো আছে সেগুলো তো অন্তস্থ কোণ। ত্রিভুজের ভিতরে যেই কোণগুলো সেগুলো অন্তস্থ কোণ, বাহিরের কোণ বহিস্থ কোণ। তো যেই বহিস্থ কোণটি উৎপন্ন হবে সেটি বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের প্রত্যেকটির চাইতে বৃহত্তর। বহিস্থ কোণটি বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ বড়। কথার মানে আসলে তারা কী বুঝাইতে চাইল? একটি ত্রিভুজের একটা বাহুকে যদি বর্ধিত করি তাহলে এই হচ্ছে একটা বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা বড় হবে কার চাইতে? এর বিপরীত অন্তস্থ কোণ। এই দেখেন, এটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ, এটার চাইতে এটা বড় হবে। আবার এই বহিস্থ কোণটা বড় হবে কার চাইতে? এটার বিপরীত অন্তস্থ কোণ এটার চাইতে এটা বড় হবে। মনে রাখতে হবে এটাও অন্তস্থ কোণ, কিন্তু এটা এই বহিস্থ কোণের বিপরীত না। কারণ এই কোণের দেখেন এই বিন্দুটা কিন্তু এই কোণের সাথে এখানে মিলে যায়, এই জন্য এটা বিপরীত না। এটা অন্তস্থ কোণ কিন্তু এটা বিপরীত না। তাহলে বিপরীত কোণটা বিপরীত হচ্ছে এই দুইটা অন্তস্থ কোণ হচ্ছে বহিস্থ কোণের বিপরীত। তো এই বহিস্থ কোণটি বিপরীত এই অন্তস্থ কোণের চাইতে বড়, এই বহিস্থ কোণটি বিপরীত এই অন্তস্থ কোণের চাইতে বড়। এটা আমাদেরকে এখন প্রমাণ করে দেখাইতে হবে যে হ্যাঁ এটাই সত্যি। এটা আমরা প্রমাণ করে দেখাবো। তো চলেন আমরা এখন এটা প্রমাণ করি। খুব সহজে আমরা এটা প্রমাণ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। আমরা লিখলাম বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি, যার ফলে বহিস্থ কোণ এসিই উৎপন্ন হয়েছে। এবিসি একটা ত্রিভুজ, আমরা আনুমানিক একটা ত্রিভুজ অঙ্কন করব। এবিসি একটা ত্রিভুজ, বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করেছি, যার কারণে কোণ এসিই একটি বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে বহিস্থ কোণ এসিই গ্রেটার দেন অন্তস্থ বিপরীত কোণ বিএসি। অর্থাৎ বিএসি এই যে অন্তস্থ কোণ, বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ, এটার চেয়ে এটা বড়। এই যে বহিস্থ কোণ এসিই গ্রেটার দেন অন্তস্থ বিপরীত কোণ বিএসি, এটার চাইতে এটা বড়। আবার বহিস্থ কোণ এসিই গ্রেটার দেন অন্তস্থ বিপরীত কোণ এবিসি। যে এই কোণ, এটা বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ, এটার চাইতে এটা বড়। তাহলে এই যে বিপরীত অন্তস্থ কোণ, এটার চাইতে বহিস্থ কোণটা বড়, বিপরীত অন্তস্থ কোণ, এটার চাইতে বহিস্থ কোণটা বড়। এটা প্রমাণের বিষয়, এটা হচ্ছে প্রমাণের বিষয়বস্তু। আচ্ছা ঠিক আছে, তো এখানের মধ্যে প্রমাণে চলে যাই। প্রথম যেই ধাপ, এবিসি ত্রিভুজ, একটা ত্রিভুজের মধ্যে তিনটা কোণ থাকে। তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। একটা ত্রিভুজের মধ্যে যে তিনটি কোণ থাকে সেই তিন কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে এবিসি ত্রিভুজ এর কোণ এ, কোণ বি, কোণ সি, এই তিনটি কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। আমরা যদি একটু কোণগুলোর নাম বড় করে বলি, কোণ বিএসি, কোণ এবিসি, কোণ এসিবি, এই তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। আমরা বললাম এটা তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রেখে দিলাম। ওকে ফাইন, থাকুক, এটা থাকুক। এবার আমরা যেই কাজটা করতে পারি সেটি হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখেন, এসি বাহুর একটা প্রান্ত বিন্দু হচ্ছে সি। এসি বাহুর একটা প্রান্ত সি বিন্দু, এই সি বিন্দুতে অন্য একটা রেখা চলে গিয়েছে। এই সি বিন্দু দিয়ে অন্য একটি রেখা চলে গিয়েছে। তো এখন খেয়াল করে দেখেন, এই যে অন্য একটা রেখা গেল বিই, এসি বাহুর সি বিন্দু দিয়ে অন্য একটি বাহু বিই গিয়েছে, যার ফলে এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে। এই হচ্ছে একটা কোণ, এই হচ্ছে আরেকটা কোণ। এই যে এসি, এই সি বিন্দু দিয়ে একটা রেখা গিয়েছে, যার কারণে এখানে দুইটি কোণ উৎপন্ন হয়েছে। এই দুইটি কোণকে বলা হবে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কাকে বলে? যখন দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকে, তখন ওই দুইটি কোণকে সন্নিহিত কোণ বলা হয়। অর্থাৎ লাগানো, দুইটা কোণ একে অপরের সাথে লাগানো অবস্থাতে আছে। তাহলে এখানের মধ্যে এই এসি এর প্রান্তবিন্দু দিয়ে একটা রেখা যখন গেল,
তখন এখানে দুইটি কোণ উৎপন্ন হয়েছে এবং দুইটি কোণ একে অপরের সাথে এখানে সংযুক্ত আছে, এজন্য এই দুইটি কোণকে বলা হচ্ছে সন্নিহিত কোণ। ওকে ফাইন। এখন সন্নিহিত এটা তো বুঝলাম, কিন্তু ভালো করে খেয়াল করে দেখেন, এখান থেকে যদি আমরা শুরু করি আর যদি যেতে থাকি এখানে যদি আসি, তাহলে পুরাটা কি 180 ডিগ্রি হয় না? প্রিয় শিক্ষার্থীরা বলেন, পুরাটা 180 ডিগ্রি হয় কি না? হ্যাঁ, পুরাটা 180 ডিগ্রি হয়। এখন কথা হচ্ছে, যখন দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকে এবং অপর বাহুগুলো একই সরল রেখায় অবস্থান করে এবং কোণ দুইটির সমষ্টি 180 ডিগ্রি হয়, তখন ওই দুইটি কোণকে রৈখিক যুগল কোণ বলা হয়। যুগল মানে জোড়া, রৈখিক যুগল কোণ বলা হয়। আবারও বলি, যখন দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দুইটির অপর বাহুগুলো একই সরল রেখায় অবস্থান করে এবং কোণ দুইটির সমষ্টি 180 ডিগ্রি হয়, তখন ওই দুইটি কোণকে রৈখিক যুগল কোণ বলা হয়। তাহলে এখানের মধ্যে আমরা দেখতেছি যে যেই দুইটি সন্নিহিত কোণ আমরা এখানে পেলাম, যে এসি এর প্রান্তবিন্দু এখান দিয়ে বিই গেল, তাহলে এই হচ্ছে একটা কোণ, এই হচ্ছে আরেকটা কোণ। তাহলে দুইটা কোণের একটা সাধারণ বাহু দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, দুইটা কোণের একটি সাধারণ বাহু রয়েছে এবং এই কোণের অপর বাহু আর এই কোণের অপর বাহু, তারা কি একই সরল রেখায় অবস্থান করতেছে কিনা বলেন তো? এই কোণটার এটা তো একটা বাহু, এটা অপর বাহু, এই কোণের এটা একটা বাহু, এটা অপর বাহু। তো আমি দেখছি এই দুইটা কোণের অপর বাহুগুলো একই সরল রেখায় অবস্থান করতেছে এবং এই দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা এই দুইটি কোণকে বলবো রৈখিক যুগল কোণ, অর্থাৎ এই দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন এখানেতে এটা লিখতে পারি। তো আমরা তো লিখতে পারি যে এই কোণটা হচ্ছে কোণ এসিবি এবং এই কোণটা হচ্ছে কোণ এসিই। এই দুই কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই কথাটা আমরা এখানে লিখতে পারি। এই যে লিখে দিলাম, আমরা লিখে দিলাম কোণ এসিবি। এই যে আগে একটু ব্যাখ্যাটা বলি, এসি বাহুর প্রান্তবিন্দু সিতে অপর একটি রশ্মি বিই মিলিত হয়েছে, ফলে কোণ এসিবি এবং কোণ এসিই সন্নিহিত কোণদ্বয় উৎপন্ন হয়েছে। অতএব কোণ এসিবি প্লাস কোণ এসিই ইকুয়াল টু 180 ডিগ্রি। এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, একটু আগে যখন 1 নং সমীকরণ দিয়েছিলাম সেখানেও 180 ডিগ্রি পেয়েছিলাম, এইমাত্র এখন যেখানে আমরা আসি এখানেও 180 ডিগ্রি পেয়েছি। তাহলে 180 ডিগ্রি 180 ডিগ্রি সমান সমান, ওইটাও 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি সমান সমান। তো তাহলে আমি একটা কাজ করতে পারি, যেহেতু 180 ডিগ্রি সমান 180 ডিগ্রি, তাহলে এই 180 ডিগ্রির পরিবর্তে এই অংশটাকে আমরা লিখতে পারি সমান এই 180 ডিগ্রির পরিবর্তে আমরা এই অংশটাকে লিখতে পারি, পারি কিনা বলেন? পারি। তো তাহলে আমরা এখন এটা বলবো যে 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই। তাহলে আমরা এখন 1 নং ও 2 নং যদি একটু তুলনা করি, তাহলে 1 নংও 180 ডিগ্রি আছে, 2 নংও 180 ডিগ্রি আছে, সমান সমান। তাহলে আমরা এই দুই পক্ষকে লিখে দিলাম, কোণ এসিবি প্লাস কোণ এসিই, এটার মান 180 ডিগ্রি। কোণ এবিসি, কোণ এসিবি, কোণ বিএসি, এই তিনটি কোণের সমষ্টিও 180 ডিগ্রি। তাহলে আমরা মাঝখানে সমান চিহ্ন দিতেই পারি। এখন দেখেন, কোণ এসিবি এখানেও আছে, কোণ এসিবি এখানেও আছে। তাহলে এই যে কোণ এসিবি, তাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হবে। কোণ এসিবি এখানে প্লাস আকারে, এই পাশে আসলে মাইনাস। তাহলে কোণ এসিবি কাটা, কি থাকলো? কোণ এসিই ইকুয়াল টু কোণ এবিসি প্লাস কোণ বিএসি। মূল ঘটনা কিন্তু এখানে ঘটে গেছে ভাইয়া। সবাই 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 একটু খেয়াল করি, এই লাইনটার দিকে তাকাই। এখানে আমরা কি পেলাম? কোণ এসিই ইকুয়াল টু কোণ এবিসি প্লাস কোণ বিএসি। কোণ এসিই ইকুয়াল টু কোণ এবিসি প্লাস কোণ বিএসি। এই দুইটি কোণের সমষ্টি কোণ এসিই এর সমান। এই দুইটি কোণের সমষ্টি কোণ এসিই এর সমান। এখন কথা হচ্ছে, একটু সবাই একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমি লিখলাম 3 টাকা যোগ 7 টাকা, তাহলে কত হবে? 10 টাকা, তাই না? 10 সমান 3 যোগ 7। তাহলে দেখেন, এই যে দুইটা সংখ্যা যোগ করে 10-এর সমান হয়েছে, তাহলে কি আমরা বলতে পারি না এই 10 এককভাবে মানে একা, এই 10 একা 3-এর চাইতে বড়, এই 10 একা 7-এর চাইতে বড়? কারণ এখানে এই দুইটা সংখ্যা মিলে এই একটার সমান হয়েছে। একটু কথাটা একটু বুঝি।
এই দুইটা সংখ্যা মিলে এই একটা সংখ্যার সমান হয়েছে, তাহলে এই সংখ্যাটা এককভাবে এদের প্রত্যেকের চাইতে বড়। এই 10 যেমন 3-এর চাইতেও বড়, এই 10 7-এর চাইতেও বড়। যখন এই দুইটা যখন যোগ হয়ে যাচ্ছে তখন সমান সমান হচ্ছে। কিন্তু এদেরকে যদি আলাদা আলাদাভাবে চিন্তা করেন, 3ও আলাদা 7ও আলাদা, তখন এই 10 ওই 3-এর চাইতেও বড় হবে, এই 10 ওই 7-এর চাইতেও বড় হবে। তাহলে এখানে একটু তাকাই, কোণ এসিই ইকুয়াল টু কোণ এবিসি প্লাস কোণ বিএসি, এই দুইটি কোণের সমষ্টি হচ্ছে কোণ এসিই এর সমান। তাহলে এককভাবে আমরা বলতে পারি কোণ এসিই এটা বড় কার চাইতে? কোণ এবিসির চাইতে। এককভাবে আমরা বলতে পারি কোণ এসিই বড় কার চাইতে? কোণ বিএসির চাইতে। তাহলে কোণ এসিই ছিল বহিস্থ কোণ আর কোণ এবিসি ছিল বিপরীত অন্তস্থ কোণ। তাহলে একটি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের চাইতে বড়। কোণ এসিই ছিল বহিস্থ কোণ, কোণ বিএসি ছিল বিপরীত অন্তস্থ কোণ। তাহলে একটি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের চাইতে বড়। নামগুলো দেখাই, এই যে কোণ এবিসি এবং কোণ বিএসি। এই যে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, এটা একদম শুরুতেই দেখিয়েছিলাম, তাই না? কোণ এসি এটা হচ্ছে বহিস্থ কোণ, আর তার বিপরীত অন্তস্থ কোণ কোণ বিএসি, বিপরীত অন্তস্থ কোণ কোণ এবিসি। তাহলে এই দুইটা কোণের নামই কিন্তু আমরা অঙ্কের লাস্টে গিয়ে পেয়েছি। এই যে, তাহলে আমরা বলতে পারি যে একটা ত্রিভুজের, সবাই একটু খেয়াল করি, একটি ত্রিভুজের কোনো একটি বাহুকে যদি বর্ধিত করা হয়, যে বহিস্থ কোণটি উৎপন্ন হবে সেটি বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের প্রত্যেকের চাইতে বৃহত্তর হবে। তাহলে এটাই প্রমাণ করার বিষয়বস্তু ছিল। তাহলে আমরা পাশে লিখে দিতে পারি প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমাদেরকে এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছিল প্রমাণ করার জন্য, এটি আমরা প্রমাণ করে দেখালাম।